আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমাদের স্কারব্রো সাউথ ওয়েস্টের এমপি পদপ্রার্থী লিবারেল পার্টি মনোনীত ডলি বেগম নির্বাচন করছেন। তাকে আগামী ১৩ই এপ্রিল ভোট দিয়ে জয়যুক্ত করে হাউস অফ কমন্স, পার্লামেন্ট অফ কানাডা আমরা তাকে নির্বাচিত করে পাঠাই। কানাডার ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে প্রথম একজন এমপি নির্বাচিত করে তাকে অটুয়াতে পাঠাই। আমাদের কণ্ঠস্বর যেন তিনি হয়ে ওঠেন। বিগত প্রভিন্সিয়াল নির্বাচনে অর্থাৎ স্টেট গভর্নমেন্টে তিনি পরপর ৩ বার নির্বাচিত হয়ে আমাদের কথা বলেছেন, আমাদের কমিউনিটির কথা বলেছেন, বিভিন্ন দাবি দেওয়ার বিষয় প্রভিন্সিয়াল পার্লামেন্টে তুলে ধরেছেন এবং দাবি আদায় করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, যেটি বাংলায় করা হয়েছিল, এবং অন্যান্য আরো অনেক দাবি তিনি বাঙালিদের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন প্রভিন্সিয়াল পার্লামেন্টে। জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য ডলি বেগম লিবারেল পার্টিতে যুক্ত হয়েছেন। লিবারেল পার্টিতে যুক্ত হয়ে তিনি নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। আগামী ১৩ তারিখ নির্বাচন। সেই নির্বাচনের দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনারা আমাদের এই সবেদনমণি, আমাদের বাংলাদেশের অহংকার ডলি বেগমকে আমরা কানাডার পার্লামেন্টে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানকে পার্লামেন্টে পাঠাই। তো সেখানে আমরা বাংলাদেশিরা, বিশেষ করে স্কারব্রো সাউথ ওয়েস্টে যারা বসবাস করেন, যারা কমিউনিটি বান্ধব, তারা সবাই যে যার অবস্থান থেকে কাজ করছেন, যে যার অবস্থান থেকে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন। অনলাইন, অফলাইন সব জায়গায় অবদান রাখছেন, কথা বলছেন, ভিডিও করছেন, প্রচারণায় ডলি বেগমের সাথে অংশগ্রহণ করছেন, অফিসে যাচ্ছেন, মত বিনিময় করছেন, ফোনে কথা বলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। অর্থাৎ যার যে অবস্থান থেকে যেটুকু করা সম্ভব তার সবটুকু নিংড়ে দিয়ে করছেন। তো তার উদ্দেশ্য কি? এই যে সবাই কমিউনিটি বান্ধব, যারা যারা কমিউনিটির কোনো কিছু শুনলে উড়ে আসেন, যারা কমিউনিটির কোনো কিছু শুনলে তারা দৌড়ে যান, সেখানে কোনোভাবে যদি সহযোগিতা করা যায়, কোনোভাবে যদি একটি কথা বলে সহযোগিতা করা যায় বা একটি কাজের মাধ্যমে সহযোগিতা করা যায়, তাদের সেই উদ্দেশ্যটা কি? আজকের মূলত আলোচনা সেখানেই। এই যে কমিউনিটির নেতা যারা কাজ করেন, ডলি বেগম এমপিপি ছিলেন ২০১৮ সাল থেকে ২০১৮ সালে নির্বাচন করেছেন। দলমত নির্বিশেষে সবাই কাজ করেছেন। ২০২২ সালে নির্বাচন করেছেন, সেখানে দলমত নির্বিশেষে সবাই কাজ করেছেন। ২০১৮ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ডলি বেগম ২০২২ সালে, এবং সর্বশেষ ২০২৫ সালে তিনি নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার কারণ কি? কমিউনিটি সকলে একাট্টা হয়ে ডলি বেগমের পক্ষে কাজ করেছেন। আর ডলি বেগমের কাজের পিছনে স্বার্থই বা কি এই কমিউনিটি নেতাদের? সেখানে কমিউনিটির কোনো স্বার্থ নেই। নেতা যারা কাজ করেন তাদের কোনো স্বার্থ নেই। কারণ ডলি বেগম এমপি হলে সেখানে কোনো লবিং বা তার পক্ষে কোনো একটি দাবি দাওয়া আদায় করা, কোনো কিছু নিয়ে আসা, সেটির জন্য কেউ ডলি বেগমের কাছে যান না। ডলি বেগম যেটি হয়, ডলি বেগম বা তার মতো বাঙালি কেউ যদি নির্বাচিত হন, সেই আশা প্রত্যাশা তাকে সকলের, সেই লক্ষ্যে সকলে কাজ করেন। তিনি যেন যথাযথ জায়গায় গিয়ে আমাদের কমিউনিটির স্বার্থের কথা বলতে পারেন, আমাদের দাবি দাওয়া তুলে ধরতে পারেন, আমাদের দাবি দাওয়া আদায় করতে পারেন। এর জন্যই প্রবাসে যারা আছেন, যারা
তার কমিউনিটির মানুষকে নির্বাচিত করার চেষ্টা করেন যে কোনো পর্যায়ে, পক্ষান্তরে আমরা কি দেখি? আমরা যদি দেখি আমাদের দেশে, আমাদের প্রিয় মাতৃভূমিতে, আমরা রাজনীতির বলে, রাজনীতির জায়গায় যদি কোনো নির্বাচনের সময় কেউ নির্বাচিত হন বা তার পক্ষে আমরা যদি প্রচার প্রচারণা করি, তাহলে তার কাছে আমাদের অনেক ব্যক্তিগত দাবি থাকে যে আমার এটি করে দিবেন, সেটি করে দিবেন, এই সুপারিশের মাধ্যমে মন্ত্রীর কাছ থেকে এটা আদায় করে দিবেন, সরকারের কাছ থেকে এটা আদায় করে দিবেন। অর্থাৎ ব্যক্তিগত স্বার্থের কথা তারা চিন্তা করেন বেশিরভাগ ক্ষেত্রেই, এটা আমরা দেখি। কিন্তু প্রবাসে ব্যক্তিগত স্বার্থের জন্য কেউ কাজ করেন না। আমরা যারা কাজ করি, আমরা কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। 2018 সাল থেকে আমি এমপিপি ডলি বেগমের পক্ষে কাজ করেছি এবং প্রতিবারই তিনি নির্বাচন করে জয়যুক্ত হয়েছেন। কিন্তু আমার অনেক বিপদ গিয়েছে, অনেক সমস্যা গিয়েছে, কিন্তু আমি ডলির কাছে যাইনি। কারণ ডলি বেগমের সে সুযোগ নেই সেই আবদারটি রক্ষা করার। জাতীয় পর্যায়ে কোনো দাবি দেওয়া হলে সেটি তিনি সংসদে আলাপ করে আদায় করতে পারবেন। আদারওয়াইজ ব্যক্তিগত কোনো বিষয়ে, আপনার যে কোনো ইস্যুতে তাকে গিয়ে যদি আবদার করেন, তার সুপারিশ করার কোনো সুযোগ নেই। কারণ এদেশে সুপারিশ করে কোনো কিছু আদায় করতে পারবেন না। এদেশ হচ্ছে আইনের দেশ। আইনের মাধ্যমে আপনার যে কোনো ব্যক্তিগত বিষয় বা যে কোনো কিছু আদায় করে নিতে হবে। কারণ এর বাইরে গিয়ে আপনি মন্ত্রী, এমপি কাউকে দিয়ে সুপারিশ করে যে একটি কোনো কিছু করে নেবেন, সেটি এদেশে সম্ভব নয়। আমরা যারা প্রবাসে নিঃস্বার্থভাবে কাজ করি, আমাদের কোনো উদ্দেশ্য নেই যে এখান থেকে স্বার্থ হাসিল করব। তিনি নির্বাচিত হলে আমাকে লাইসেন্স করে দেবেন, আমাকে কন্ট্রাক্টারি লাইসেন্স করে দেবেন, আমাকে ড্রাগ লাইসেন্স করে দেবেন, আমাকে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করে দেবেন, বা আমাকে সকল ধরনের সুযোগের আওতায় নিয়ে আসবেন। এই জিনিসটি চিন্তা করে এদেশে কাজ করা হয় না। এদেশে কাজ করা হয় একেবারে ভালোবাসার জায়গা থেকে, এবং কমিউনিটি বান্ধব যারা, তাদের রক্তে মানুষকে সহযোগিতা করার যে জায়গাটি তৈরি হয়েছে ছোটবেলা থেকে, সেই জায়গা থেকে তারা প্রবাসে এসে সরে আসতে পারেননি। তারা প্রবাসে এসেও ওই জায়গা থেকেই সহযোগিতা করেন। বাঙালির প্রতি যে টান, বাংলাদেশের মানুষের প্রতি যে টান, সেই টান থেকে প্রবাসে এসেও তারা নিজের কাজকর্ম রেখে একজন মানুষ কমিউনিটির যদি এগিয়ে যেতে চান, বিদেশের কোনো ফোরামে, বিদেশের কোনো প্ল্যাটফর্মে তাকে এগিয়ে দেওয়ার জন্যই তারা কাজকর্ম রেখে তার পাশে দাঁড়ান। কমিউনিটির যারা নেতা, কমিউনিটির যারা কাজ করেন, তারা বিভিন্নভাবে প্রচার করছেন, লেখালেখি করছেন, অনলাইনে, অফলাইনে, সশরীরে গিয়ে, অফিসে গিয়ে ক্যাম্পেইন করছেন, ভলেন্টিয়ারি করছেন, সবই করছেন একান্তই হৃদয়ের যে একটি জায়গায় বাঙালিয়ানা, বাংলাদেশি যে কাজ করে, সেই জায়গা থেকে তারা যান বাংলাদেশের নেতৃত্বকে গড়ে তোলার জন্য সহযোগিতা করেন। সেই জায়গা থেকে আমরা যারা কমিউনিটির জন্য কাজ করি, আমরা কাজ করেই যাব। আগামী দিন আমাদের কমিউনিটির যে কেউ যদি জাতীয় পর্যায়ে বিদেশের মাটিতে, কানাডা বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, যে কোনো পর্যায়ে কেউ এগিয়ে যেতে চায়, কমিউনিটির যারা, যাদের হৃদয়ে বাংলাদেশ, যারা মনে করেন আমার দেশের একজন প্রবাসী যদি এগিয়ে যেতে চায়, তাকে আমরা সহযোগিতা করব। সেই লক্ষ্যে কাজ করেন, কাজ করবেন, আমরা করব। আবারও ডলি বেগমের প্রতি শুভকামনা। ডলি বেগম আগামী 13 তারিখ নির্বাচিত হয়ে কানাডার ইতিহাস গড়বেন। বাংলাদেশিদের মধ্যে প্রথম একজন বাংলাদেশি হিসেবে কানাডার পার্লামেন্টে আমাদের পক্ষে কথা বলবেন, আমাদের ভয়েস রেজ করবেন, আমাদের স্বার্থের কথা বলবেন, বাঙালি কমিউনিটির বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরবেন ডলি বেগম। আমি আগাম একটি কথা বলে রাখি, ডলি বেগম কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন। কারণ এর আগেও আমি একটি প্রেডিকশন দিয়েছিলাম ডলি বেগমের প্রভিন্সিয়াল নির্বাচনে, আর এখন জাতীয় নির্বাচনে ডলি বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল পার্টি থেকে। আমি প্রেডিকশন করছি ডলি বেগম কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন। সেই জায়গায় আমাদের যে কাজটি করতে হবে, সবাই আমরা যারা ভোটার, সবাই
আগামী 13 তারিখে যারা অ্যাডভান্স ভোট দিয়েছেন, শুক্র শনি রবি সোম এই 4 দিনের মধ্যে যারা অ্যাডভান্স ভোট দিতে পেরেছেন দিয়েছেন, আর যারা দিতে পারেননি আগামী 13 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ডলি বেগমকে বিরাট মার্জিনে জয়যুক্ত হওয়ার জন্য ভোট দেবেন। ডলি বেগমের প্রতি রইল শুভকামনা। ডলি বেগম, আপনি এগিয়ে যান, আপনার পাশে আমরা আছি। আমরা বাঙালি কমিউনিটি, আমরা সব সময় আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা আপোষ করি না। আমরা সব সময় প্রবাসের মাটিতে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা পাশে থাকি। আপনার পাশে আমরা আছি, আপনি এগিয়ে যান। আগামী 13 তারিখে আপনাকে আমরা বিজয়ের বেশে বিজয়ের মালা পরে আমরা উৎসব করব। সবার সাথে দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে, আমরা বসবো এক জায়গায়, আনন্দ করব, ফুর্তি করব, আমরা বিজয় উল্লাস করব। সবার সাথে 13 তারিখ বিকেলে দেখা হবে। খোদা হাফিজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।